যে আমরা সকলেই যাদের কাছে 1 লক্ষ টাকা পরিমাণ আছে সম্পদ কোরবানি করার চেষ্টা করি। এই 10 দিনের ইবাদতের মধ্যে আযমহা আত-তাযহিয়া, খুতবার মধ্যে এই শব্দ লেখা হয়েছে যে সবচেয়ে বড় ইবাদত হইল রক্তকে প্রবাহিত করা। রক্তকে প্রবাহিত করা এটা কোনো ইবাদত হইতে পারে না। সারা বছর গরুকে জবাই করা হয়, বকরিকে জবাই করা হয়, ইবাদত হয় না, নেকি হয়। কিন্তু এই 10 দিনের 10ই জিলহজ কুরবানির দিন রক্তকে প্রবাহিত করাই নাকি, গরুকে জবাই করাই নাকি, বকরিকে জবাই করাই নাকি। এই জন্য এই 10 দিন জীবনে যদি কেটে যায় আর পরবর্তীতে যদি হাজারো কোরবানি করি, কিন্তু এই নাকি পাবো। মা হাযিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিতে আমি কি পাবো? আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাহরাতিন হাসানা, জীবন লাগায়। জীবনে 70 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গরুর পশম গন্ধে থাকে, সম্ভব? কতগুলো আছে বলতে পারবো? বলতে পারবো না। জীবনে সময়টুকু দিয়েও গোনা যাবে না একটা গরুর শরীরে কত পরিমাণ লোম আছে। আল্লাহ নবী বলছেন যত লোম আছে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা কোরবানিকারীকে দান করে। এই জন্য এই নেকিগুলোকে না ছাড়ি, এই নেকিগুলোকে না ছাড়ি। সুন্নাত আবিকুম ইব্রাহিম, গত সপ্তাহে বলছিলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যদিও কোরবানি শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের জমানা থেকে, হাবিল আর কাবিলের সেই কোরবানি, সেখান থেকে কোরবানি আল্লাহর জন্য আত্মত্যাগ, সেখান থেকে এসেছে। বাকি আমাদের সুন্নাত, আমাদের এই কোরবানির সুন্নাতটা জারি হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। এজন্য যাদের হাতে টাকা আছে সকলে ছোট্ট হলেও, আমাকে বড় মোটা তাজা দিতে হবে তা না। মনে রাখবেন, যার কাছে 1 গ্লাস পানি আছে তাকে যদি বলি ভাই পানিওয়ালা, বলবো কি না? বলবো না? যার কাছে 1000 লিটার পানি আছে তাকে কি বলবো? পানিওয়ালা বলবো। পানিওয়ালা উভয়টাকেই বলছে। যার কাছে 2 ফোঁটা পানি সেও পানিওয়ালা, যার কাছে 1000 কোটি লিটার পানি তাকেও পানিওয়ালা বলছে। যে ছোট্ট করে একটা কোরবানি দেয় সেও আল্লাহ দরবারে কোরবানি দেনেওয়ালা, আর যে বড় একটা গরু কিনে কোরবানি দেয় সেও আল্লাহ দরবারে কোরবানি করনেওয়ালা। কোরবানি করনেওয়ালা পশু কত বড় হইল রব এটা দেখবে না, কাঠটা ছোট হইল রব এটা লক্ষ্য করবে না। রব লক্ষ্য করবে অন্তরের অবস্থানকে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। রব বলছে কখনোই আমার কাছে পৌঁছায় না, কখনোই আমার কাছে পৌঁছায় না। লাগিয়েছেন কখনোই, লাই, এই শব্দ আরবিতে বলা হয় কখনোই। কখনোই আমার কাছে পৌঁছায় না। লুহুমুহা, কোরবানির গোশত, ওয়ালা দিমাউহা, কোরবানির রক্ত, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, কার পশুটা কত বড় হইল, কারটা কত মোটা হইল। হ্যাঁ, নবী যদিও বলছেন মোটা তাজা দেখে তোমরা কোরবানি করো, সুস্থ সবল দেখে কোরবানি করো, কিন্তু অন্তরের অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই জন্য আমার আর্থিক ওইভাবে নেই 20,000 টাকার কোরবানি করা। আমি ছোট্ট একটা খাসি কিনি, ছোট্ট একটা খাসি, হয়তো 5 থেকে 7,000, নয়তো যতটুকু আমার সাথে কুলা এতটুক করে আমি কোরবানি করব রবের জন্য। যদি কোরবানি রবের জন্য না হয়, গোশত মাংস খাওয়া হবে কিন্তু রবের দরবারে কোরবানি পৌঁছবে। কেউ যদি কোরবানি করে, মেয়ের বিয়ে দিয়েছি, যদি কোরবানি না করে জামাই কি বলবে, জামাইয়ের পরিবার কি বলবে? মেয়ের বাড়িতে গোশত পাঠাইতে হবে, কোরবানির দিন কি গোশত কিনে পাঠানো যায় না? কোরবানি দিতে হবে। জামাইয়ের পরিবার আছে, এই কোরবানিটা হলো জামাইয়ের পরিবারের জন্য, রবের জন্য হয়নি। এলাকার মানুষ, ছেলেপেলেগুলো সবাই কোরবানি দেখবে, আমার সন্তানগুলো আরেকজনের কোরবানির পাশে দাঁড়ায় দাঁড়ায় গোশত কাটা দেখবে। সন্তানগুলো এই কষ্টটা আমার সহ্য হবে না, তো আমি কোরবানি একটা দেই সন্তানদের জন্য। তো এই কোরবানিটা রবের দরবারে যাবে না, এটা সন্তানদের জন্য কোরবানি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রবের দরবারে আমলের মূল্যায়িত হয় তার নিয়াতের উপর নির্ভর করে। মনে রাখবেন, আমলের থেকে নিয়াতের দাম আল্লাহর দরবারে বেশি। বলেন, আমলের থেকে নিয়াতের দাম আল্লাহর দরবারে বেশি। কারণ নিয়াত হইল কলবের কাজ, নিয়াত কি হাতের কাজ? নিয়াত হইল কলবের কাজ, আর আমল হইল দেহের কাজ। আমল
দেহের কাজ, নিয়াত হলো কলবের কাজ। দিল দামি না কলব দামি? না দিল দামি, কলব দামি না দেহ দামি? কলব দামি। যে জিনিস দামি ওই জিনিসের কাজও দামি আল্লাহর দরবারে। এই জন্য আমাদের অন্তরটাই আল্লাহ আসমান থেকে তাকিয়ে থাকবেন আর দেখবেন কোন কারণে, কোন নিয়াতে, কোন আশায়, কোন প্রত্যাশা বুকে রেখে আমরা কোরবানি করছি। এই জন্য বলেন কোরবানি করবো একমাত্র কার জন্য? জামাইয়ের জন্য, জামাইয়ের পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য। আমি ধনী পরিবারের একজন মানুষ, আমাকে করতে হবে না, তো মানুষ কি বলবে? আগের বছর দিয়েছিলাম বড় একটা গরু, এবছর বড় একটা গরুই দিতে হবে, নয়তো লোককে মুখ দেখাবো কিভাবে? এই কোরবানি রবের দরবারে কোনো দাম নাই। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবো শয়তান এখান থেকে বের হইতে দিবে না। শয়তান এখান থেকে বের হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত কোরবানির গলায় ছুরি চালাইনি, এর আগ পর্যন্ত শয়তান এখান থেকে আমাদের বের হইতে দিবে না। যেমন বের হইতে দিতে চায়নি ইসমাইলকে, যেমন বের হইতে দিতে চায়নি হাজারাকে, যেমন বের হইতে দিতে চায় না ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা পাথর নিক্ষেপ করছিল শয়তানের দিকে, যে তোর কথা আমরা শুনতে রাজি না। এই কোরবানিও আমাদেরকে বের হইতে দিবে না শয়তান। এই জন্য শয়তানের মাথায় পা দিয়ে এখান থেকে বের হয় একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, একমাত্র শুধুমাত্র রবের জন্য। যে কোরবানির গলায় ছুরি চালাবে ইনশাআল্লাহ রব তাকে এই জগতেও ধন্য করবেন, আখিরাতের জগতে আল্লাহ তাআলা উত্তম বদলা নসিব করবেন। কোরবানির গোশত এটা আল্লাহ তাআলা দিয়েছেন, অনেকে কোরবানি করতে পারবেন না। এই কোরবানির গোশতকে যতটুকু পারি 3 ভাগে বিভক্ত করব। কয় ভাগ? 1 ভাগ পরিবারের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজন মাঝে বন্টন করব, 1 ভাগ গরিব দুঃখীদের কাছে পৌঁছাই দেব। আমাদের দরবারে আমরা দাঁড়িয়ে নেই গরিব দুঃখী আসলেই দিব না, এর থেকে উত্তম হলো গরিব দুঃখীর ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া। 1 ভাগ নিজের পরিবারের জন্য। কোরবানির গোশত এক সময় হালাল ছিল না। কোরবানির গোশত রেখে আসতো আসমান থেকে আগুন এসে জ্বালাই দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর জামানায় কোরবানির গোশত 3 দিন খাওয়া হালাল ছিল, এরপরে হালাল ছিল না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা পূরণের লক্ষ্যে কোরবানির গোশতকে স্থায়ীভাবে হালাল করছে। যতদিন রেখে খেতে চায় খেতে পারবে, কিন্তু উত্তম পন্থা হইল 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য দিয়ে দেওয়া, আর 1 ভাগ গরিব দুঃখী অসহায়ের মাঝে বন্টন করে দেওয়া। এটাই সুন্নত তরিকা, মুস্তাহাব তরিকা, এটাই উত্তম তরিকা। যদি এখান থেকে আমরা বের হইতে না পারি, দিতে পারছি না, নিজের কাছে রেখে দেই সবগুলো, তবুও শরীয়তে বাধা দেয় না। শরীয়ত বলে এটাও তুমি করতে পারবে, দান করবে না তোমার কাছে, তোমারটাই রেখে দিবে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে। একটা উত্তম আর একটা অনুমতি প্রাপ্ত। নিজের সব গোশত রেখে দেওয়া এটা অনুমতি আছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ এভাবে বন্টন করে দেওয়া এটা শরীয়তে উৎসাহ দেয়, এটাকে মুস্তাহাব করে। এক গরুতে যদি সম্ভব হয় এককভাবে কোরবানি করার চেষ্টা করা। একটা গরু একাই, একটা ছাগল একাই, অন্যকে সম্পৃক্ত করা, এটা বর্তমান যুগের মধ্যে খুব ক্ষতির আশঙ্কা বেশি। কেন ক্ষতির আশঙ্কা? বলে সমাজের অধিকাংশ মানুষ হারামের সাথে সম্পৃক্ত, কেউ বা সুদের সাথে সম্পৃক্ত, কেউ হয়তো জুলুমের সাথে সম্পৃক্ত, কেউ গুনার মাধ্যমে টাকা অর্জন করছে, কেউ বা ইয়াবা বিক্রি করে টাকা অর্জন করে। এই জন্য আমার টাকা হালাল, আমি এককভাবে দেব। যদি হারাম টাকার সংমিশ্রণ হয় তখন কোরবানি তারটাও হবে না, আমারটাও হবে না। 1 বালতি পানি, এটাকে 7 ভাগ করলাম, 6 ভাগ পরিষ্কার পানি আর 1 ভাগ প্রসাব। 1 ভাগ প্রসাব যেন 7 ভাগ পানিকে নষ্ট করে দেয়, ঠিক 6 ভাগ নেক টাকার কোরবানি আর 1 ভাগ হালাল টাকা, হারাম টাকার কোরবানি ওই 1 ভাগ 6 ভাগকে নষ্ট করে দেবে। এই জন্য সবচেয়ে উত্তম নিজের কোরবানি এককভাবে করা, অন্যের সাথে সম্পৃক্ত না হয়। একটা ছাগল কিনে নিজের কোরবানি নিজেই শরীক হওয়া, যা আমি আমার হালাল টাকা দিয়ে কোরবানি করলাম। যদি সাথী সঙ্গী যারা অংশগ্রহণ করে তাদের আয় রোজগার হালাল হয়, তো তাদেরকে নিয়ে গরুর মধ্যে 7 ভাগ করা যায়।
বকরির মধ্যে 7 ভাগের কোনো সুযোগ নেই। যৌথ পরিবার, খুব ভালো করে মনে রাখবেন, যৌথ পরিবার, বাবা, 2 ভাই, 2 ভাই অর্জন করে টাকা পয়সা, বাবাও বেঁচে আছেন, বাবারও আয় আছে, 3 ভাই মিলে কি বলে একটা ছাগল কিনে কোরবানি করবো, 3 ভাইয়ের আদায় হয়ে যাবে। না, 3 ভাইয়ের আদায় হবে না। যৌথ পরিবারে আলাদা আলাদা যদি প্রত্যেকের টাকা থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, একই সাথে খাওয়া দাওয়া করে, কিন্তু 3 জনের আয় রোজগার ভিন্ন ভিন্ন, তাহলে সেক্ষেত্রে 3 জনকে দেখতে হবে। 3 জনই যদি নিসাব পরিমাণ হয়, 1 লাখ টাকার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে 3 জনকেই কোরবানি আলাদা আলাদা করতে হবে। সবাই মিলে একটা ছাগলের মধ্যে একটা ভাগে সবাই টাকা দিয়ে অংশগ্রহণ করে 3 জনের হক আদায় করব, এই চিন্তা চেতনা ব্রেন থেকে জেন থেকে বের করে দিই। এটা জায়েজ হবে না, এটা আদায় হবে না। আবার যদি 3 জনেই এই নিয়ত করে যে আমার কোরবানি হইল, বাবা মনে করলো আমার কোরবানি হইল, ছেলে বড়টাও মনে করলো আমার কোরবানি হইল, ছেলে ছোটটা মনে করলো আমিও কোরবানি দিয়ে দিলাম, 3 জনই যদি একটাকে কোরবানি দিয়ে কোরবানি মনে করে বসে, তাহলে তাদের কোরবানি তো নষ্ট হবে, বাকি 6 জন যে অংশগ্রহণ করছে তাদেরও কোরবানি নষ্ট হবে। কারণ 6 আর এখানে 3, মোট কয়টা হইল? 9টা নাম হবে। 9 নামে কোরবানি জায়েজ নেই। যদি 3 জনই করে, 3 জনের আলাদা আলাদা টাকা পয়সা আছে, যদি 3 জনই টাকা দিয়ে কোরবানি করতে চায়, বাবাকে মালিক বানায় দিবে, তো বাবা নিজের পক্ষ থেকে 1 নামে কোরবানি করবে, সন্তানদের কোরবানি এখানে আদায় হবে না। শুধু বাবার কোরবানি আদায় হবে, সন্তানের কোরবানি আদায় হবে না। এটা আমার কাছে এই পর্যন্ত প্রায় 4 থেকে 5 বার এই মাসালা জিজ্ঞেস করলো মানুষ, যে আমরা যৌথ পরিবার কোরবানি করতে চাই, এটা হবে না। এত সহজ ভাবে আমরা নিতে যেন না নিয়ে এটাকে আলাদা আলাদা, যদি প্রত্যেকে আলাদা আলাদা সম্পদ থাকে, আর যদি সম্পদ না থাকে, বাবার সাথে যৌথ পরিবার আয় রোজগার করে, কিন্তু ছেলে বড়টারও ওই পরিমাণ টাকা নেই এবং ছোট ছেলেরও টাকা নেই, বাবার সম্পদ বাবার ব্যবসায় দেখাশোনা করে, তখন শুধুমাত্র বাবার উপরে খরচ হবে। তারা কর্মচারী হিসেবে বাবার সম্পদের মধ্যে আছে। বাবা যদি নিজের পক্ষ থেকে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে, সন্তানের পক্ষ থেকে আদায় হবে না। বিবির সম্পদ যদি থাকে, খুব ভালো করে শুনি, বিবির হাতের গহনা আছে, গলার গহনা, কানের গহনা, স্বর্ণের সাথে রূপা আছে, স্বর্ণের সাথে রূপা আছে, স্বর্ণ আর রূপা বিক্রি করলে 1 লাখের উপরে হয়। এখন তো 12 আনা হলে 1 লাখের উপরে টাকা চলে যায়। যদি হয় তাহলে স্বামী সম্পদ নাই, বিবির উপরে কোরবানি ফরজ, স্বামীর উপরে কোরবানি ফরজ না। স্বামীকে কোরবানি দিতে হবে না, কিন্তু বিবিকে কোরবানি করতে হবে। বিবিদেরকে বোঝাবো যে তাদের যদি গহনা থাকে, তাদের যদি হাতে সম্পদ থাকে, বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছে, বাবার বাড়ি থেকে কিছু স্বর্ণ অলঙ্কার পেয়েছে, স্বর্ণের সাথে রূপা, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির উপরে হইতে হবে, শুধু রূপা থাকলে 52.5 তোলার উপরে থাকতে হবে। স্বর্ণের সাথে রূপা যদি থাকে, তাহলে 2টা মিলে অর্থের দিকে যাবে। 2টা বিক্রি করে যদি 1 লাখ পরিমাণ হয়, তাহলে বিবির উপরে কোরবানি ওয়াজিব, বিবিকে কোরবানি করতে হবে। আমরা এটা খেয়াল করি না। অনেক পুরুষের উপরে কোরবানি ফরজ না, কিন্তু বিবির উপরে কোরবানি ফরজ। আমাদের প্রতিষ্ঠানের অনেক ওস্তাদের নিজের উপরে কোরবানি ফরজ না, বিবির উপরে কোরবানি ফরজ। কারণ বাবা বিবাহ দেওয়ার সময় মেয়েকে কিছু অলঙ্কার দিছে, কিছু স্বর্ণ দিছে, ওই স্বর্ণগুলো বিক্রি করলে 1 লাখ টাকা হয়ে যায়। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছে, বিবির সাথে হিসাবে বসবো, এটাকে খেলতামাশা না মনে করি। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাব বলছেন যার উপরে ওয়াজিব কোরবানি, সে কোরবানি করলো না, সে ঈদ উদযাপনের অধিকার রাখে না, ঈদগাহের মাঠে আসার অধিকার তার নেই। আরেক হাদিসে তো কড়া ভাবে বলছে, যার উপর কোরবানি ওয়াজিব হইল, কোরবানি করলো না, সে ইহুদি হয়ে মরলো না, নাসরা হয়ে মরলো, আমি নবী জানি না। আমি নবী। এই জন্য ইনশাআল্লাহ যৌথ পরিবারকে বলি, আপন আপন সম্পদের হিসাব লাগিয়ে যার উপরে খরচ তার নামে কোরবানি করার চেষ্টা করব। বিবিকে নিয়ে বসে বিবির সম্পদের হিসাব নিয়ে যদি কোরবানি হয়, কোরবানিতে সহযোগিতা করতে পারবো, যে আমি কিছু টাকা দিলাম, তুমি এই কোরবানিটাকে পুরো করে নাও। আর নয়তো বিবির সম্পদকে কমায় নিয়ে আসে, 1 লাখ টাকার নিচে নিয়ে আসে,
অথবা রূপাটাকে বিক্রি করে দিই, শুধু স্বর্ণ রাখি, তাহলে স্বর্ণ 7.5 ভরি হইতে হবে, এই পরিমাণ তো স্বর্ণ থাকবে না, তখন কোরবানি ওয়াজিব হবে না। অথবা শুধু রূপায় রূপান্তরিত করি, যে রূপা 52.5 তোলা কোনো বিবির নেই, তাহলে তার উপরে কোরবানি আসবে না। হয়তো শরীয়তের হুকুমগুলোকে বাস্তবায়ন করি, নয়তো যে কোনো একটা পন্থা অবলম্বন করি। আমি ফরজ অবস্থায় কোরবানি, ওয়াজিব অবস্থায় রেখে কোরবানি করবো না, গুনার বোঝা নিয়ে আমাকে চলতে হবে। যাদেরকে কোরবানির মধ্যে অংশগ্রহণ করাবো তাদের টাকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবো, যে তাদের অর্থটা আয় কোথা থেকে। হারাম পন্থায় আয়ওয়ালা ব্যক্তিকে শরীক করবো না, তাকে অপদস্থ করবো না। ভাই মনে রাখি, মুসলমানকে অপদস্থ করা যায় না, যে তুই সুদের কর, সুদ কর, তোকে আমি নিব না, এভাবে না। হিকমতের সাথে, ভাই এবার তো তোমাদের সাথে দিতে পারছি না, আমি আলাদা করে দেবো, এই কথা ভাবছি, পরিবারের সাথে কথা বলছি। নিজের উপরে দোষটা নিয়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবো, অন্যকে দোষারোপ করে আলাদা হবো না, সে লজ্জিত হবে। তবে যাকে অংশগ্রহণ করব, যদি তার হালাল রিজিকের পন্থা থাকে, হারামও হালালও, তো আমরা এটা একটু দেখবো যে হালাল কতটুকু, হারাম কতটুকু। যদি 50-50% হয়, হালাল 50%, হারামও 50%, তাকে অংশগ্রহণ করাবো না। হারাম কম, হালাল বেশি, 70% হালাল, হারাম 30%, তাকে অংশগ্রহণ করানো যাবে। তবে তাকে উদ্বুদ্ধ করব হালাল টাকা থেকে যেন কোরবানিতে অংশগ্রহণ করে, হালাল টাকা থেকে যেন সে কোরবানিতে অংশগ্রহণ করে। পার্সেন্টেজ কম বেশি হলে তাকে নেওয়া যাবে। যদি হারাম বেশি হয় 70%, হালাল যদি হয় 30%, কখনো কুৎসিতকালেও তাকে আমরা আমাদের অংশীদারের মধ্যে অংশীদারিত্ব দেব না। কোরবানি গরুর, যে গরুটা কিনবো সর্বোচ্চ সুস্থ গরু কেনার চেষ্টা করব। বলেন কি সুস্থ? 2 বছরের ঊর্ধ্বে গরু কেনার চেষ্টা করব। দাঁত হইল কিনা এটা বড় জিনিস না, দাঁত কি 4 দাঁত না 2 দাঁত না 1 দাঁত, এই সব কিছু এখানে ফ্যাক্টর না। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তা হলো 2 বছরের উপরে হইতে হবে গরু। গরু মহিষ 2 বছরের উপরে, 2 বছরের উপরে হলে একটা গরুকে আমরা কোরবানির জন্য উপযুক্ত শরীয়ত মনে করছি। এমন একটা গরুতে 7 ভাগ, ছাগলের ভিতরে 1 বছরের ছাগল, এটাতে আমরা 1 ভাগে অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। গোশতকে কন্ট্রোল করার চেষ্টা করব। আর সাথে চামড়ার ব্যাপারে, চামড়া যদি কোরবানির গোশত কিঞ্চিত পরিমাণ বিক্রয় হয়, এই টাকা নিজের কাছে রেখে দেওয়া যায় না, এটা ওয়াজিব, তাসাদ্দুক, সদকা করা ওয়াজিব।